অনেকেরই মুখের কথা এটা, মেয়েদের নাকি যতদিন মা বাবা আছে ততদিনই বাপের বাড়িতে আদর ভালোবাসা পাওয়া যায়, তারপরে নাকি আর পাওয়া যায় না। এটা কি সত্য কথা নাকি গো? আমি মানলাম যে বাপের বাড়িতে যদি মা বাবা না থাকে হয়তো মা বাবার জায়গাটা কেউ নিতে পারবে না, মা বাবার মতো ভালোবাসতেও কেউ পারবে না, সেটা আমি মানলাম। তাই বলে কি মেয়েদের বাপের বাড়িতে আর কোনো আবদার থাকে না? সেটা কি হয় বলো তো? তাহলে সেই ভাই কোথায় গেল যে ভাইয়ের সঙ্গে একসাথে বড় হয়েছে, সময় বিশেষ ভাই বোনকে বা বোন ভাইকে শাসনও করেছে? বাবা মা না থাকলে সেই ভাইয়ের বাড়িতে সেই বোনের কি কোনো আবদার থাকতে পারে না গো? অবশ্যই পারে, তাই না? তো আজকে হঠাৎ করে কেনই বা বলছি এই কথাগুলো, তো তোমরা পুরোটা ব্লগ দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে। তো ব্লগটা কন্টিনিউ করো। আচ্ছা, আগে আমি আমার পরিচয়টা তো দিয়ে নেই তোমাদের সঙ্গে। নমস্কার, পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি গো। আমার মিষ্টি ভিউয়ার্সদের বলছি তোমাদের সবাইকে রইলো এই দিদির বুক ভরা ভালোবাসা। আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার এই ভিডিওগুলো তোমাদের মনে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সেই নরম আঙুল দিয়ে একটা লাইক করে যেও, ঠিক আছে? তো চলো, আজকে সকাল সকাল কি হয়েছে বলো তো? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে যে ডুগ্গু সোনাকে স্কুল পাঠাবো বলে, কিন্তু সকাল 3টার সময় থেকে যে এতটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, একদম রাস্তাঘাটের অবস্থায় রইলো না। তারপরে আর স্কুলে পাঠাতে পারলাম না গো, কারণ এখন তো আর ছোট নয় যে কুলে করে নিয়ে যাব, সেটাও পারি না, আর নিজেও যেতে পারবে না, কারণ এমনই অবস্থা রাস্তার, সারা কাপড় চোপড়েই ভরে যাবে, স্কুল পর্যন্ত আর কি পৌঁছতেই পারবে না। তো যাই হোক, দিদিভাইকে তো দেখলে, দিদিভাই সকাল সকাল বসে আজকে কচু শাক কেটে দিল আমাকে। এমনিতেও খাই ঘরে থাকলে, কিন্তু আজকে দিদিভাই আছে বলে আমি বললাম দাও কচু শাক কেটে দিলে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। কি হয়েছে বলো তো? সেই 2-3 দিন আগে না দিদিভাই এমনি মনে মনে বলছিল যে কচু শাক নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, আমরা যখন বাপের বাড়িতে যাই আমরা কিন্তু গিয়ে মার কাছে একটা না একটা আবদার করি, মা আমাকে এটা বানিয়ে খাওয়াবে, সেটা বানিয়ে খাওয়াবে। কিন্তু আমার দিদি ভাইয়ের তো মা বাবা নেই, আমার শ্বশুর শাশুড়ি তো নেই, তো কার কাছেই বা আবদার করবে বলো তো? আমার কাছেও কিন্তু বলেনি গো। সেই দুজনের কথার মধ্যে মধ্যে একদিন হঠাৎ করে বললো আর কি যে কচু শাকটা নিরামিষ খেতে আমি ভীষণ ভালোবাসি। তখনই কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে যেমন করেই হোক দিদিভাইকে একটু কচু শাক রান্না করে খাওয়াবো, পরেই হোক বা আমি। দিদিভাই যখনই আসুক না কেন জানো তো, প্রচুর ভাবে চেষ্টা করি যাতে দিদিভাইকে একটু আদর যত্ন করতে পারি, যাতে এটা মনের মধ্যে না নে যে এখানে মা বাবা নেই, ভাই বউকে কি বলবো, যদি খারাপ পেয়ে যায় বা ভালোবাসবে কিনা আমাদের, কেন জানি বলতে পারি না, সেটা কিন্তু আমাদের মনে কোনোদিনও আসে না, বিশেষ করে আমার মনে, আর আসতেও দেব না। কেন বলো তো? মা বাবা নেই বলে যে বোনেদের ভাইয়ের বাড়িতে আবদার থাকবে না, কে বলেছে? মা বাবা না থাকার পরেও কিন্তু বোনেদের জন্য একটা জায়গা থেকেই যায় সেই বাপের বাড়িতে, সেই জায়গাটা কিন্তু কোনো সময় কেউ ভর্তি করতে পারবে না। আমি আমার কথা বলি না, অনেকেরই মুখে শোনা যায় ননদ বা ননাসের সঙ্গে ভাই বউয়ের সম্পর্ক নাকি কোনোদিনও ভালো হয় না, কিন্তু আমাদের মধ্যে তো এমনটা কোনোদিনও হয়নি গো। দিন যত যাচ্ছে ততই যেন সম্পর্কটা আরো শক্ত হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে আজ পর্যন্ত কোনো টুকিটাকি হয়নি, ঝগড়া কাজ্জা তো দূরেই থাক। আমি তো দিদিভাইকে ভীষণ ভালোবাসি, আর দিদিভাই আমার থেকেও বেশি আমাদেরকে ভালোবাসে। তার জন্যই তো কিছুদিন পর পর যদি দিদিভাইকে না দেখতে পারি চলে যাই নগাঁওয়ে দিদিভাইয়ের ঘরে দিদিভাইকে দেখার জন্য, বা দিদিভাই চলে আসে আমাদেরকে দেখতে। আমি ভালো না আমি জানি, কিন্তু আমার দিদিভাই ভীষণ ভালো, হয়তো তার জন্যই এই সম্পর্কটা দিন দিন আরো পুক্ত হয়ে যাচ্ছে, তাই না? কে বলেছে গো বাবা মা না থাকলে মেয়েদের বাপের বাড়িতে কোনো জায়গা থাকে না? জায়গাটা মানিয়ে রাখতে হয় একদম দুনো দিক থেকে, তাই না? তো
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে। দেখলেই তো, এই যে মাশরুম তরকারি বানিয়েছি আর কচু শাক। আর দিদিভাই তো কতদিন ধরে একদমই খাওয়া দাওয়া করতে পারেনি, কারণ শরীর খুব অসুস্থ ছিল। আসলে দিদিভাইয়ের কি হয়েছিল বলো তো? জন্ডিস হয়েছিল। সেই জন্ডিসের জন্যই এমন শরীর খারাপ করেছিল। তো দিদিভাইকে আর ঘরে যেতে দিলাম না, বললাম তুমি এখান থেকে সুস্থ হয়ে যাও। তারপরে এখানেই ঝাড়া দেওয়া হলো জন্ডিসের জন্য। তো এখন দিদিভাই সুস্থ হয়ে গেছে পুরোপুরি। আর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিদিভাই পাগল হয়ে গেল, ঘরে চলে যাবে। কি আর করা যায় বলো? কয়টা দিন তো রেখে দিয়েছি, এখন আর রাখতে পারবো না, চলেই যাবে বলছে সকালবেলা। তো যাই হোক, সারাদিন যা কিছুই করলাম সমস্ত কিছুই তো দেখলে তোমরা। খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না দুপুরে। তো এখন সন্ধেবেলা তো আমাদের জন্য নিয়ে আসলো চিকেন পকোড়া আর আলুর চপ, আর ডুকুর পাপা বসে বসে খেয়ে নিচ্ছে সেই বিস্কিট। আর এইদিকে দিদিভাই কিন্তু চলে যাবে সকালবেলায় ঘুম থেকে উঠে। ডুগু পাপারও মনটা কিন্তু ভীষণ খারাপ, বলছে পিসিমণি তুমি আরো কয়টা দিন থাকো। কিন্তু পিসিমণি কি আর শুনে বলো তো? বললো কি এতটা দিন হয়ে গেছে বাবা, আর থাকবো না, ঘরে চলে যাব। তো দেখো সকাল সকাল উঠেই রেডি হয়ে গেল। তো বড়ি নিয়ে দিয়ে আসবে স্ট্যান্ডে, একদম বাসে বসিয়ে। তো দিদিভাইকে অনেকবার করে বলেছি আরো কয়টা দিন থেকে যেতে পারতে, আর একটু ভালোভাবে সুস্থ হয়ে যেতে পারতে, কিন্তু দিদিভাই বলল না, অনেক দিন হয়ে গেছে গো, আবার আসবো। তো সেটাই আর কি, আজকে মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ এই কয়টা দিন তো একা ছিলাম না, দিদিভাইয়ের সঙ্গে ছিলাম। কিছু জিজ্ঞেস করলে দিদিভাইকে জিজ্ঞেস করতাম। ঘরের মধ্যে না একজন বড় কেউ থাকা জানো তো অনেক দরকার। এটা তারাই বুঝে যাদের ঘরে বড় কোনো গার্জিয়ান নেই। তো যাই হোক, দিদিভাইকে তো দিদিভাইয়ের ঘরে যেতেই হবে, তাই না? খারাপ মন হলেও কিছু করার নেই। দিদিভাইকে অনেক মিস করব। কয়টা দিন ছিলাম তো দিদিভাইয়ের সঙ্গে, অনেক দিন হয়ে গেছে একা থাকি না। বাপের বাড়ি ছিলাম সবার সঙ্গে, তারপরে এখানে এসেছিলাম দিদিভাইয়ের সঙ্গে, আর কিছুটা দিন দিদিভাইয়ের সঙ্গে ছিলাম। আজকের থেকে আবার আর কি সেই একা হয়ে গেলাম, তাই না? একা থাকি, তার জন্যই তো আমার ভালো লাগে না। তার জন্যই তো আমি আমার এই ছোট্ট পরিবার মানে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে।